ঝুমুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় আছে? কাল রাতে এতবার করে বললাম, কানে কথা গেল না। আপনাকে বলিনি যে আমাকে না বলে এই বাড়ির বাইরে পা রাখবেন না? তারপরেও আপনি কি ভুলে গেছেন এর মধ্যে আপনার সাথে কতবার কত কিছু হয়েছে, কত অঘটন ঘটেছে আপনার সাথে? আস্তে কথা বলুন দাদাবাবু, বাড়িতে লোকজন আছে, শুনলে খারাপ ভাববে, রাগ করবে। আর আমিও তো আপনাকে কালকে বলেই দিয়েছিলাম, আপনি আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন, আমার কিচ্ছু হবে না। কৌশিকী দিদিমণি আমার জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছেন, আমি সেখানেই থাকবো, আমি ওখানেই চলে যাব। আপনি কি ভেবেছেন আপনি এখন কি করবেন সেটা নিজে ঠিক করবেন? না, সেটা হতে পারে না, কারণ এখন আপনি আমার বিবাহিতা স্ত্রী, তাই আপনাকে আমার মতামত শুনতে হবে। তাই বুঝি যে বিয়েটাকে আপনি স্বীকারই করেন না, যাকে আপনি কোনোদিন ভালোই বাঁচতে পারবেন না, যে আপনার যোগ্য নয়, যাকে শুধুমাত্র আপনি করুণা করতে সবার সামনে মহান সেজেছিলেন, তাকে আপনার কথা শুনে চলতেই হবে? আচ্ছা দাদাবাবু, আমি এখানে কোন পরিচয়ে থাকবো একটু বলবেন? কোন আশা, কিসের অধিকারে? আমার স্ত্রীর অধিকারে। আমি কোনো পুতুল নই দাদাবাবু যে আপনার খেয়াল খুশি মতো চলবো। একবার সিঁদুর পরিয়ে দেবেন, আর একবার বলবেন এই বিয়েটা শুধুমাত্র আপনি আমাকে বাঁচাতে বলেছেন, আর তারপর ফুলসজ্জার ঘর সাজাতে বলবেন। এভাবে তো চলতে পারে না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি নিজের ভালোটা নিজেই বুঝে নিতে পারি। এবার থেকে আমি নিজের পরিচয় বাঁচব, নিজে খেটে খাবো, কারোর ওপর বোঝা হয়ে থাকবো না। তাই আমি এই বিয়েটা মানছি না, আপনি আমাকে আটকাবেন না। আমাকে আটকানোর অধিকার আপনার নেই দাদাবাবু। আবির দাঁড়াও, আবির আবির ও যাচ্ছে যখন, ওকে যেতে দাও প্লিজ, তুমি টেনশন করো না। গাড়িটা তো আমি আনিয়েছিলাম, তাই আমি জানিও কোথায় গেছে। তুমি কেন চিন্তা করছো? ও কোথায় গেছে তুমি সবটা জানতে পারবে, আমি দায়িত্ব নিয়ে তোমাকে জানাবো, ওকে? ঝুমুর তো সেই চলে গেল, এবার কি হবে দিদি ভাই? আমি সত্যিই জানি না রে কি হবে, ভগবানই জানে এবার কি হবে। এসো এসো, তুমি আজ থেকে এখানেই থাকবে। তোমার নামটা যেন কি? ঝুমুর। ও বেশ বেশ। এখান দিয়ে সকাল থেকে রাত অবধি কি কি কাজ হয়, মেয়ের এখানে কি কি কাজ শেখে, সব তোমাকে বলে দেওয়া হবে, বুঝেছো? তোমার কোনো ভয় নেই, এখানে তুমি খুব ভালো থাকবে ঝুমুর। আমাদের এই সংস্থার সাথে কৌশিকী ম্যাডাম অনেক দিন যুক্ত, সেই জন্য তো নিশ্চিন্ত হয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। আসার সময় দেখলে না কত মেয়ে, ওরা সবাই তোমার মতো অসহায়, ওদের স্বনির্ভর করে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা সকলকে খুব যত্নে রাখি, তুমিও আস্তে আস্তে সব জানতে পারবে। এখানে তোমার কোনো ক্ষতি হবে না। মাথা তুলে সাহসের সাথে বাঁচো, বুঝলে? মেয়েদের তো প্রাণ খুলে বাঁচার মতো বাঁচতে হবে। কাজ শেখো, নিজের পায়ে দাঁড়াও, তাহলেই দেখবে ভালো আছো। তুমি বিশ্রাম নাও, এবার আমি আসি। হ্যাঁ, ওনাকে শুধুমাত্র সুস্থ জীবন দেবার জন্য আমার এই সিদ্ধান্ত। এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তবে এক ঘরে থাকারও কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে এসব? কি হচ্ছে আমার সাথে? মাথার মধ্যে সব কি হলো? ক্যামেরাটা হয়ে গেল। কি দেখলাম আমি এসব? কেন দেখলাম?
কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। সব ঠিক আছে তো? ঝুমুরকে ওর ঘর দিয়ে দিয়েছো? ঠিকঠাক আছে তো? কিছু বলছে নাকি? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওনার ঘর ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, আমরা সবটা দেখে নিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক যেমনটা বলেছি মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব মনে আছে। তোমাদের হাতে 24 ঘন্টা সময়, তার মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। কলকাতা কেন, এই রাজ্যের কোথাও কোনো কোণে যেন ঝুমুরের চিহ্ন না থাকে। একদম আপনার কথা মতো ঠিক সময় সব হয়ে যাবে। কলকাতায় রাখবো না ওকে, ভরসা রাখুন আমাদের উপর। আপনি এত বছর ধরে আমাদের জানেন, চিন্তা করবেন না, ঠিক আছে? ঠিক আছে। কৌশিকী, কিসব হচ্ছে বলো তো কৌশিকী? ঝুমুরের ভাত কাপড়ের জন্য সমস্ত জোগাড় করলাম, রান্না বান্না হচ্ছে, দাদু ঠাম্মি এত অপেক্ষা করে বসে আছে, তার মধ্যে ঝুমুর এইভাবে হঠাৎ করে চলে গেল। আচ্ছা কৌশিকী, তুমি নাকি সমস্ত ব্যবস্থা করে দিয়েছো, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, কিন্তু ঝুমুর চেয়েছিল তাই করে দিয়েছি বড় বৌদি। আমি কি ওকে জোর করে পাঠিয়েছি? এটা কেউ তোমাকে বলেনি? তুমি কেন বুঝতে পারছো না কৌশিকী? আমার খুব ভয় করছে। আবির একটা মুহূর্ত কোথাও স্থির হয়ে বসছে না, ঘরের মধ্যে ভাঙচুর করছে, তাণ্ডব করছে। আর সবাই তো জেনে গেছে যে আবির বিয়ে করে নিয়েছে, আর বউ ভাতটাও যে হচ্ছে সেটাও তো সবাই জেনে গেছে। তারপরে এইভাবে বউ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। সবটা মিলিয়ে না, এটা আমাদের পরিবারের কাছে খুব লজ্জার অপমানের বিষয়। আমাদেরই তো মাথাটা ছোট হয়ে গেল কৌশিকী। আর তুমি বা কেন ঝুমুরকে পাঠাতে গেলে বলো তো? তোমারই তো ওকে উল্টে বোঝানোটা উচিত ছিল। কৌশিকী, তুমি কেন এই সমস্ত কথা ওর মাথার মধ্যে ঢোকালে? আর কেনই বা ঝুমুরের কথা ওই গাড়িকে এখানে আসতে বললে? দাদু ঠাম্মি তোমাকে এত করে বারণ করলো, তারপরেও তুমি তাদের কথা শুনলে না? না কৌশিকী, এটা কিন্তু তুমি অন্যায় করেছো। আসলে কি বলো তো, আমি তো এই বাড়িতে অনেক বছর বউ হয়ে এসেছি, তাই এই পরিবারের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি তো এই পরিবারের একজন এখনো হয়ে উঠতে পারোনি, তাই হয়তো তুমি এটা ফিল করতে পারছো না। বড় বৌদি, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? হ্যাঁ কৌশিকী, পারলাম। তুমিও তো একটু বড়দের কথা শুনে চলতে পারতে বলো তো। তা না করে তুমি মাঝখান থেকে আমাদের এই বাড়ি থেকে সুখ শান্তি কোনো দিনও ফিরবে না। তমালিকা, তোমাকে এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে। এটা কিসের ওষুধ দিদি? আরে এটা ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ, যা তা ওষুধ নয়। ভেরি গুড। এখন তো 8-10 ঘন্টাও ঘুমোবে, এর মধ্যে সব সেরে ফেলতে হবে।